শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল উঠে আমি কিন্তু চা বসিয়ে নিয়েছি। আজকে রবিবার, প্রথম কাজ হলো আমার চা বসানো, তাই জন্য চা বসিয়ে নিয়েছি। চাটা ছেঁকে নিয়েছি, কর্তা আর আমি দুজনে খাবো, ছেলে ঘুমোচ্ছে। আর এই যে বিস্কুটের ডাব্বা পুরো নিয়েই বসেছি। রবিবারে এরকমই হয়। তারপরে দেখো এক ঝুড়ি শাক তুলে নিয়েছি ছাদ থেকে, টবে অনেক শাক বড় বড় হয়ে গেছে। তারপরে টিফিনটা আগে খেয়ে নিলাম, কর্তা আর আমি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আজকে। তারপরে বাজারও এসে গেছিলো, কিন্তু আগে খেয়ে নিয়েছি। তারপরে দেখো চিকেনটা ধুয়ে নিলাম। আজকে চিকেনটা একটু অন্যরকম করব। ছোট্ট ছোট্ট আলু ছিল, অনেক ছোট নয়, মোটামুটি গোটা গোটা কেটে নিয়েছি। আর এই দেখো সব মশলা রেডি করে নিয়েছি। এই মশলাগুলো বাটা দেবো আর এইগুলো গোটা দেবো। আর লেবুটা আমি অন্য কাজে লাগাবো, এই পেঁয়াজটাও আমি এরমই দেবো। আর রান্না করব এই মাটির হাঁড়িটায়। অনেক দিন থেকেই ইচ্ছা করছিল। টক দইও একটু নিয়েছি, যে মাংসর মধ্যে দেব। অল্পই নিয়েছি, কারণ টক জাতীয় অনেক কিছু আছে, লেবু আছে, টমেটো আছে, ওই জন্যে। আর কিশমিশটাও তো একটু টক হবে, তাই জন্যে ওই জন্যে অল্প করেই নিয়েছি দইটা। তারপরেই আমি দেখো চিকেনটার মধ্যে দেব এই যে গোটা মশলাগুলো, এগুলো কিন্তু আমি ফোড়নে দেব, ওই জন্য রেডি করে নিয়েছি। জিরে দিইনি আমি, কিন্তু ধনে দিয়েছি। আর এই যে জিরে গরম মশলাটা আমি বাটায় দেব, এটা আমি মশলার সাথে বেটে নেব। আর এই যে কাশ্মীরি মির্চ আর ঝাল লঙ্কা আর হচ্ছে হলুদ একসঙ্গে করে নিয়ে বের করে নিয়েছি, যাতে রান্না করতে সুবিধা হয়। আর রান্নাটা আমি করব কিন্তু সর্ষের তেলে, না হলে অন্যদিন সর্ষের তেল সাদা তেল মিশিয়েই করি। বাটিতে বের করে নিয়েছি, কারণ হচ্ছে দেখো তেলের জায়গাটায় সাদা তেল আছে। আবার সাদা তেল মিশিয়ে করি, মানে একসঙ্গে মেশাই না, মানে কোনোটা ভাজা করি সাদা তেল দিয়ে, এরকম সর্ষের তেল দিয়ে রান্না করি। চিকেনটা দেখো ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি। আর লেবুটা দিয়ে কিন্তু আমি এই রসুনটা ভিজিয়ে রেখেছি, এটা খুব টেস্টি খেতে হয় গোটা গোটা দিলে। আর মাংসটা দেখো আমি সব কিছু দিয়ে একটু মেখে রেখেছি, বেশি সময় মাখিনি আমি। দইটা কিন্তু আমি দিইনি। তারপরেই তেলটা গরম হয়ে যেতে আলুগুলো দিয়ে একটু গ্যাসটা সিম করে একটু সামান্য ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই দেখো চিকেনের ওপরে সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম, আর আলুর ওপরে পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। ভাজবো না কিন্তু, তার উপরেই মশলাটাও মাখানো যে ছিল মাংসটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষাবো, গ্যাসটা সিমে রেখেই কষাবো। তারপরে আমি দইটাও দিয়ে দেবো। আর রবিবার বলে বেশি কিছু রান্নাও করিনি, একটুখানি শাকটা বানিয়েছিলাম, আর মাংস আর ভাত বানিয়েছিলাম। আর সেরকম কিছু করিনি। ভাতে একটু ওল ছিল, ওলও সেদ্ধ দিয়েছিলাম। এই দেখো গোটা মশলাগুলোও দিয়ে দিলাম আমি, গোটা ঠিক নয়, একটু বড় বড় করে কেটেছি। এই যে শাকটা রান্না হয়ে গেছে, আমার মোটামুটি রান্না কমপ্লিট। আমি খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও। এই যে কমপ্লিট।